ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। লাস্ট যে ভিডিওটা আমি পোস্ট করেছি সেখানে আমি বলেছিলাম যে ফাইফাইন ওয়েব ক্যামেরাটার আমি ভালো মন্দ দিক সম্পর্কে একটা অনেস্ট রিভিউ দিব। তো গত ভিডিওতে আমি শুধু আনবক্সিং দেখিয়েছি, বক্সের উপরে যা লেখা ছিল সেইগুলো নিয়ে বা বক্সটা খুলে বক্সের মধ্যে কি কি কন্টেন্ট পেয়েছি সেগুলো আমি দেখিয়েছি। কিন্তু প্রেজেন্টলি আমি এখন এই ফাইফাইন এই ওয়েব ক্যামেরাটা দিয়েই কিন্তু আমার এই ভিডিওটা হচ্ছে। সো আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটা আপনারা কেমন পাবেন এই ক্যামেরাটা দিয়ে। তো স্টিল ছবি বা ক্যামেরা মোটামুটি খারাপ না, মানে এই বাজেট রেঞ্জের মধ্যে আমি মনে করব যে মোটামুটি ভালোই আছে। তো যাই হোক, তো চলুন মূল প্রসঙ্গে। এই ভিডিওটা থেকে আপনারা জানতে পারবেন যে এইটার আদ্যপান্ত টপ টু বটম সমস্ত কিছুই। তো যাই হোক, প্রথমে আমি যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে যে আমরা প্যাকেটটার মধ্যে প্রথমে পেয়েছিলাম একটা ইউজার্স একটা গাইড পেয়েছিলাম। এটার মধ্যে যা কিছু লেখা আছে খুব একটা কাজের কোনো কিছু নাই, মানে এটা দিয়ে আপনার যে খুব বেশি উপকার হবে এরকম কোনো কিছু না। তার কারণ হচ্ছে যে ফাইফাইনের এই ডিভাইসটার সাথে কোনো সফটওয়্যার রেকমেন্ডেড কোনো সফটওয়্যার বা সফটওয়্যারের কোনো সাজেশন দেওয়া নেই, অর্থাৎ এটা প্লাগ অ্যান্ড প্লে ডিভাইস। স্পেশালি অন্যান্য যে সমস্ত ওয়েব ক্যামেরা রয়েছে তার সঙ্গে কিন্তু অনেক সময় সফটওয়্যার থাকে, যেমন লজিটেকের ক্ষেত্রে আমি দেখেছি যে লজিটেকের ডিভাইসের জন্য ওয়েব ক্যামেরা একটা স্পেশালি সফটওয়্যার রয়েছে যেখানে আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করার সুযোগ পাই। তো সেইটা এখানে নেই। তো এইটা এখানে নাই, কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে যে বাজারে অন্যান্য যে সমস্ত ওয়েব ক্যাম রয়েছে সেই ওয়েব ক্যামের যে কেবল লেন্থ সেটা এটার চাইতে একটু ছোট আমি খেয়াল করেছি। এখানে যে কেবল লেন্থ দেওয়া আছে সেটা হচ্ছে 4.6 ফিট, মানে 4.5 ফিটের চাইতে কেবলটা বড়। এটা একটা খুব ভালো একটা দিক যেটা আমার কাছে ভালো লেগেছে। আর ফাইফাইনে আরেকটা ব্যাপার রয়েছে যে যখন আপনি ব্যবহার করবেন ক্যামেরাটা তখন সবুজ একটা লাইট জ্বলে থাকবে, আর যখন ব্যবহার হবে না ক্যামেরাটা তখন সবুজ লাইটটা অফ থাকবে। তো সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যামেরাটা ওয়াক আপ অবস্থায় আছে না বন্ধ আছে আর কি, মানে চালু আছে না বন্ধ আছে, ইউজ হচ্ছে বা ইউজ হচ্ছে কিনা সেটা সহজে বুঝতে পারবেন। আর আপনি ইউএসবি পোর্টে লাগালে একটা রেড লাইট জ্বলবে যাতে বুঝবেন যে আপনি এটাতে পাওয়ার রয়েছে। তো এর সঙ্গে একটা আমি গতকাল আপনাদেরকে বলেছিলাম যে এর সঙ্গে একটা ট্রাইপড দিয়েছে। এটা একটা অনেক ভালো ব্যাপার। অনেকেই আছেন যে মনিটরের ওপরে ওয়েবক্যাম লাগাতে পছন্দ করে না, পাশে হয়তো কোনো জায়গায় রাখে, তো সেই ক্ষেত্রে এই ট্রাইপডটা আপনাদেরকে হেল্প করবে। এইটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো এই ট্রাইপডটা আপনারা ইউজ করতে পারবেন, যদিও আমি এটা ইউজ করছি না। আচ্ছা, আর আরও যে সমস্ত বিষয়গুলো যেটা বলছি যে এখানে একটা বিষয় অ্যাড করলে খুব ভালো হতো, সেটা হচ্ছে যে এই ক্যামেরার সাথে আলাদা করে কোনো লাইট কিন্তু দেওয়া নেই, যে লাইটটা আপনার ফেসের উপরে ফোকাস করবে এবং আপনার ফেসটাকে ক্রিস্টাল ক্লিয়ার বা স্বচ্ছ দেখাবে, এইরকম কোনো ব্যবস্থা নেই। যে কারণে বাধ্য হয়ে আমাকে আলাদা একটা আলোর সরবরাহ বা আলোর ব্যবস্থা করতে হয়েছে। সেটা আপনাদেরকেও করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু ভালো আউটপুট পাবেন না, মানে আপনি যে ভিডিওটা করবেন সেটা কিন্তু স্বচ্ছ বা ক্রিস্টাল ক্লিয়ার হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি আলাদা কোনো লাইটের ব্যবস্থা না করছেন। তো এইটা থাকলে ভালো হতো। আর এখানে একটা ভালো দিক বা মন্দ দিক দুটাই বলা যেতে পারে। ভালো দিক যে এইটার যে লেন্স, সেই লেন্সটাকে অ্যাডজাস্ট করার কোনো ব্যবস্থা নেই, এটা ফিক্সড লেন্স। তো ফিক্সড লেন্স হওয়াতে আপনি যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে যে আপনার লেন্সের যে ফোকাস আপনার অনুযায়ী আপনি যে ভিডিও আউটপুটটা পাবেন বা ছবিটা পাবেন সেটা যদি কখনো কোনো হেজি হয় তাহলে আমরা এটা অ্যাডজাস্ট করার সুযোগ থাকতো, একটু ভালো মন্দ অ্যাডজাস্ট করা যেত। তো এটাতে আমার কাছে মনে হয় অসুবিধা হয়, কারণ আমার যে লেন্সের যে অ্যাডজাস্টমেন্ট সেটা অ্যাকুরেট হলো কিনা সেটা অনেক সময় আমরা বুঝতে পারি না। সো ফিক্সড লেন্স থাকলে এই সুবিধাটা পাওয়া যায়। তো এবং প্রাইসের যে রেঞ্জ, এই ক্যামেরাগুলো মার্কেটে 3400 বা 3500 টাকায় রিটেল সেল হয়। তো প্রাইস রেঞ্জ হিসাবে অন্যান্য ক্যামেরার সঙ্গে যদি আমরা এটার কম্প্যারিজন করি তাহলে এটার প্রাইস ঠিকই আছে, কারণ এখানে আপনি 2K মানের 2K রেজুলেশনের বা 2K মানের হচ্ছে আপনি
ছবি বা ভিডিও পাচ্ছেন। তো এইটা কিন্তু অনেক দারুণ একটা ব্যাপার। তো মানে এত অল্প টাকার মধ্যে এখানে যে ইমেজের যে সেন্সরটা ইউজ করা হয়েছে সেটা CMOS সেন্সর। আপনারা সবাই জানেন যে CMOS সেন্সরটা কিন্তু অনেক বেটার। তারপরে ফোকাস টাইপ ফিক্স ফোকাস বলা হচ্ছে এখানে, এবং কেবল লেন্থ 4.6 ফিট যেটা আগে বলেছি, এবং রেজুলেশন ম্যাক্সিমাম ডাইনামিক রেজুলেশন হচ্ছে 1440 পিক্সেল, আর ফ্রেম রেট হচ্ছে 30 FPS, মানে 30 ফ্রেম পার সেকেন্ড। এটা কিন্তু 60 FPS এ কোনো ভিডিও তৈরি করতে পারবে না, এবং আমি মনে করি এটার কোনো দরকারও নাই। তো ভিডিও রেজুলেশন আপনি আপ টু, যদিও এটা 1280 বাই 720 বা 1920 1080 এগুলো কমন, কিন্তু ইচ্ছা করলে আপনি 2560 বাই 1440 পিক্সেল 30 ফ্রেম পার সেকেন্ড রেজুলেশনেও কিন্তু আপনি ভিডিও করতে পারবেন। তো ওভারঅল এটাই ছিল হচ্ছে এটার ভালো মন্দ দিক। তবে একটা বিষয় আমি অনেক জায়গায় দেখেছি, কেনার আগেও আমি অনেক ইউটিউব ভিডিওতে দেখছি যে এটার হিটিং ইস্যু। তো এইটা হচ্ছে আসলেই সত্যি কথা, আমি লাগায় দেখেছি ইউজ করার পরে হাত দিয়ে যে এটা তো গরম হয়, প্রচুর গরম হয়। তো আমি আপনাদেরকে বলবো যে যেহেতু গরম হয় সেহেতু আপনারা যতক্ষণ এটা ব্যবহার করবেন এভরিথিং ইজ ওকে। ব্যবহার না করলে আপনারা USB পোর্ট থেকে এটা খুলে রাখবেন, অর্থাৎ পাওয়ারটা এখান থেকে অফ করে রাখতে হবে। এই বিষয়টাকে যদি আপনারা মাথায় রেখে এটাকে যদি চালান তাহলে আমি মনে করি যে এইটা ঠিক আছে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে ফাইফাইনের হচ্ছে ফাইফাইন K420-এর রিভিউ, একেবারে অনেস্ট রিভিউ, কারণ এটা আমি কোনো কারোর হয়ে প্রমোশন করছি না, এটা আমি নিজে ব্যবহার করছি, এবং নিজে ব্যবহার করতে গিয়ে এইটার আমি যা পেয়েছি সেইটা আমি আপনাদেরকে বললাম। আর আমার দোকানে নিউ এলিফ্যান্ট রোডের যে দোকান আমার, এখানে এই ফাইফাইনের এই ক্যামেরাটা আপনারা অ্যাভেলেবেল পাবেন। কেউ যদি এটা কিনতে চান, অনলাইনে যদি ডেলিভারি নিতে চান, সেক্ষেত্রে আমার সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো। তো আপনারা ভালো থাকবেন, আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাই বাই, টাটা।